বন্ধুরা, আজ এই ভিডিও অনেকটা গুরুত্বপূর্ণ। যিনারা আবাস যোজনায় নাম নথিভুক্ত করেছেন, রাজ্য সরকারের নতুন আপডেট, বাড়ি সবাই পাবে। যেহেতু রাজ্য সরকার সবাইকে বাড়ি দেবে, তো ডকুমেন্টস কি কি প্রয়োজন, এখানে সেই ডকুমেন্টসগুলো আপনার কাছে আছে কিনা আপনারা দেখে নেবেন। যে ডকুমেন্টসগুলো আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপকো জানাতে চলেছি, সেই ডকুমেন্টসগুলো আপনার কাছে সঠিক রয়েছে কিনা আপনারা দেখে নেবেন। যদি ডকুমেন্টসের সাথে আধার কার্ডের সাথে ভোটার কার্ডের মিল নেই বা ভোটার কার্ডের সাথে রেশন কার্ডের মিল নেই, আপনারা যথাযথভাবে সময় নিয়ে এই নামগুলো সঠিক করে নিন। কেননা নাম যদি আপনার কোনো ডকুমেন্টসে সঠিক না থাকে, তো আপনার আবাস যোজনা আপনার নামে ক্যান্সেল হয়ে যেতে পারে। তো সেই জন্য ডকুমেন্টসগুলো সঠিক করে নেবেন। আধার কার্ডে, ভোটার কার্ডে, রেশন কার্ড এবং ব্যাংকের পাসবই, এই সঠিক এই ডকুমেন্টসগুলো আপনাকে সঠিক করে রাখতে হবে। তো সর্বপ্রথম আপনাকে আধার কার্ড যেটা সঠিক নাম, সেই ডকুমেন্টস আধার কার্ড আপনার লাগবে। আর লাগবে আপনার ভোটার কার্ড, যেটাই আপনার নির্বাচনের সময় ভোটের সময় ভোট দেন, ওইটা হচ্ছে ভোটার কার্ড লাগবে। আর লাগবে রেশন কার্ড। আর সাথে রাখবেন আপনারা ব্যাংকের পাসবইয়ের ফার্স্ট পেজের জেরক্স। কেননা এই চারটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আর রাখবেন আপনারা 2 কপি পাসপোর্ট সাইজের ফটো। এই নথিগুলো আপনার অনেকটা গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে যে আপনাকে ভিডিও শুরু হবার চালু করার আগে আপনি দেখে নিচ্ছেন থিমলের উপরে আপনি কি কি ডকুমেন্টস ওখানে আপনার প্রয়োজন আবাস যোজনার বাড়ি নিতে গেলে। তো আবাস যোজনা যিনি পাবেন, সেই ব্যক্তিটা যেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে। এই জন্যে ডকুমেন্টসগুলো ভেরিফাই করে থাকে। ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হলেই আপনি বাড়িটা পাবেন। রাজ্য সরকারের ঘোষিত বাড়ি সবাই পাবে। যাদের ডকুমেন্টস পারফেক্ট রয়েছে তারা বাড়ি পাবে। আর যাদের প্রয়োজন তাদেরকে বাড়ি দিবে, রাজ্য সরকার বলে দিয়েছে তার সাথে নির্বাচনের সময় বলে দিয়েছিল, আবার নির্বাচনের পরে বলে দিয়েছে বাড়ি সবাই পাবে। তো এই বাড়িটা যে নিবে তাকে শো করতে হবে তার বাড়ি আছে কিনা। যদি আপনার পরিস্থিতি দেখে যে এনার একটা বাড়ির প্রয়োজন, তো সরকার নির্ধারিত করবে যে এই ব্যক্তিকে বাড়ি দিতেই হবে। যদি আপনার আগে ছিল যাদের পাকা দেওয়াল রয়েছে তাদেরকে বাড়ি দিবে না বলেছিল, তো পরিবর্তনে সরকারে বিজেপি গভর্নমেন্ট সরকার রুলস চেঞ্জ করেছে। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলে দিয়েছে যে যাদের পাকার দেওয়াল রয়েছে, উপরে ছাদ নেই, তিরপল টাঙিয়েছে, টালির চালা রয়েছে, ওই ব্যক্তিগুলোকে ঘর দেওয়া হবে। তো আপনারা যত তাড়াতাড়ি পারবেন এই ডকুমেন্টসগুলান একটু ঠিকঠাক করে নেবেন। ডকুমেন্টস ঠিক হচ্ছে ঠিক করে নেবেন। অনলাইনে যাবেন সাইবার ক্যাফে, ওখানে গিয়ে আপনার ডকুমেন্টসগুলান ঠিক করে নেবেন। কেননা আপনার ডকুমেন্টসের ভুল সরকার আপনার দুয়ারে যাবে না ঠিক করতে, আপনাকে ঠিক করে রাখতে হবে। প্রয়োজন নথি ঠিক করে রাখুন, বাড়ি আপনি পাবেন। যদি প্রয়োজন হয়ে থাকে সরকার ইনকোয়ারি করবে, যদি আপনার প্রয়োজন হয়ে থাকে বাড়ির, তো বাড়ি দিবে। ডকুমেন্টসগুলো সঠিকভাবে রাখবেন, প্রতিটা ডকুমেন্টসের জেরক্স করে রাখবেন। তো ওগুলো লাগবে আপনার ভেরিফিকেশনের সময়। তো সেক্ষেত্রে বলবো
বাড়ি পেতে চলেছেন আপনারা। যদি প্রাপ্য থাকেন আপনি বাড়ি পাবেন আবাস যোজনা সরকারি। তো আপনার সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। তো এই ডকুমেন্টসগুলো সঠিকভাবে করে রাখুন। নেক্সট ভিডিওতে আপনি দেখতে পাবেন আরও কি লাগবে, কি কি আপডেট দিচ্ছে সরকার, সেই বিষয় নিয়ে ভিডিওটা দেখতে পাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কেননা পরবর্তী ভিডিও আপনারা তাড়াতাড়ি নোটিফিকেশানটা পেয়ে যাবেন। আর আপনার বন্ধুদের কাছে যারা বাড়ি পাওয়ার যোগ্য, আপনার মনে হয় কোনো ব্যক্তি আপনার পরিচিত বাড়ি পাওয়ার যোগ্য, তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দিন। শেয়ার করে দিলে উনি বি জানতে পারবে যে সঠিক কী ডকুমেন্টসগুলো প্রয়োজন আবাস যোজনার বাড়ি নিতে গেলে। তো ঠিক আছে, দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী ভিডিওতে।